এই বইটার কথা আমি জানতে পারি ফেসবুকের মাধ্যমে। হামিরুদ্দিন মির্জা নামে একজন লেখক, উনি ইন্ডিয়ান একজন লেখক। যদিও ওনার নাম দেখে আমি প্রথমে বাংলাদেশি ভেবেছিলাম, তারপর দেখলাম যে উনি পুরস্কার পেয়েছেন। তার দুইটা বইয়ের জন্য উনি পুরস্কার পেয়েছেন এবং এই বইটাও হচ্ছে পুরস্কারপ্রাপ্ত বই। তো এবং ওনাকে নিয়ে একটা হচ্ছে পত্রিকায় একটা রিপোর্ট এসেছিল যে খুব সম্ভবত ওনার পেশাকে নিয়ে, যে হচ্ছে উনি হয়তো মানে এই ধরনের একটা পেশায় আছে, সেই পেশা থেকে উনি হচ্ছে লেখালেখিতে এসেছেন এবং পুরস্কার পেয়েছেন। তো এই জিনিসটা দেখা যায় যে পত্রিকায় আমাদের কোনো খবর আসলে আমরা খুব খুশি হয়ে যাই, বা দেখা যায় যে কোনো কাউকে হয়তো অসহায় প্রমাণ করে পত্রিকায় কোনো রিপোর্টিং করলে আমরা এটার কখনো প্রতিবাদ করি না। কিন্তু আমি দেখলাম যে হামিরুদ্দিন মির্জা মানে নিজে ওটা প্রতিবাদ করেছিলেন ওই রিপোর্টটাতে এবং লিখেছিলেন যে আমার পেশা কি, বা আমি হচ্ছে আমার অর্থনৈতিক অবস্থা কীরকম সেটা হচ্ছে মানে ক্যাপশন দেওয়ার তো কোনো দরকার ছিল না। আমি পুরস্কার পেয়েছি আমার লেখার জন্য, সেটা নিয়ে ক্যাপশন দিলেই বরং ভালো হইতো। তো এই জিনিসটা যখন আমি দেখলাম এবং কোনো সৌভাগ্যবশত উনি আমার ফেসবুক ফ্রেন্ড, আমি জানি না উনি কবে আমার ফেসবুক ফ্রেন্ড হয়েছেন বা আমার ফ্রেন্ড লিস্টে কবে আমি ওনাকে অ্যাড করেছি বা উনি আমাকে অ্যাড করেছেন, এটা আমি জানি না। কোনোভাবে এটা হয়েছিল এবং মানে আমার কাছে হচ্ছে ওনার ওই মানে প্রতিবাদটুকু আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ওনার ওই যে ওই পোস্টটায় ওখানে হচ্ছে আমি অনেকের কমেন্টে দেখলাম যে ওনার দুইটা বই নিয়ে অনেকেই হচ্ছে বলছিলেন যে খুব ভালো, এর মধ্যে মাঠ রাখা একটি, আর আরও একটি বই আছে আমার এই মুহূর্তের নামটা মনে পড়ছে না, কিন্তু ওই বইটাও আমি অর্ডার দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে আজরাইলের ডাক। হ্যাঁ, আজরাইলের ডাক। এই আজরাইলের ডাক আর হচ্ছে এই মাঠ রাখা, এই দুইটা বইয়ের জন্যই উনি পুরস্কার পেয়েছেন। এবং তখন আমি এই দুইটা বই হচ্ছে অর্ডার দিলাম, কারণ সবাই খুব প্রশংসা করছিল ওই পোস্টার কমেন্ট বক্সে। এবং আমি এটা ইন্ডিয়া থেকে পরে হচ্ছে আনালাম বুক স্ট্রিটের মাধ্যমে, এবং আনানোর পর আমি বেশ কয়েকটা গল্প পড়েছি। আমার কাছে হচ্ছে মানে গল্পগুলো খুব অন্যরকম লেগেছে। মানে খুব দেখা যায় যে হয়তো কোনো সিম্পল ঘটনা বা সিম্পল প্লট, কিন্তু ওনার মানে লেখা এত সুন্দর, মানে এত সুন্দর করে সব শব্দ চয়ন করা, বা মানে এক একটা বাক্য মানে আমার কাছে খুব অবাক লেগেছে। বা একটা গল্পের মধ্যে উনি হয়তো একটা অন্ধকারের বর্ণনা দিবেন বা একটা মানে খুব অল্প কিছুর একটা বর্ণনা, কিন্তু এত সুন্দর করে বর্ণনাটা দিয়েছেন। আর ভাষার ব্যবহার, মানে ভাষার ব্যবহার বলতেই হয় যে এত সুন্দর ভাষার ব্যবহার, আমি মানে আমার কাছে খুব ভালো লেগেছে এই বইটা। আমি এখনও পুরোটা শেষ করতে পারিনি, অর্ধেকের মতো পড়েছি, 80 পেজ পর্যন্ত পড়েছি। তো বইটা খুবই ভালো লাগছে, আমার গল্পগুলো খুব ভালো লাগছে। এবং গল্পগুলো পড়তে যে একটা মানে মজার ব্যাপার হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে না যে গল্প মানে এই বইটা কোনো ভারতীয় কোনো লেখক লিখেছেন। আমার কাছে মনে হচ্ছে যে উনি বাংলাদেশের পরিবেশই বর্ণনা করেছেন। মানে যেহেতু হচ্ছে মানে গ্রামাঞ্চল নিয়ে এবং কৃষি ব্যবস্থা, বা ওনার বেশিরভাগ চরিত্রগুলাই হচ্ছে ওরকম। তো তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কি যে আমি মনে হয় বাংলাদেশি কোনো রাইটারের বাংলাদেশে ঘটা কোনো ঘটনা বা বাংলাদেশের কোনো গল্প আমি পড়ছি, এরকম লাগছে। তো আমি রিকমেন্ড করব যে যারা হচ্ছে এখনও হামিরুদ্দিন মির্জার কোনো বই পড়েননি বা গল্প পড়েননি, তারা হচ্ছে এই বইটা মানে অর্ডার দিতে পারেন, চাইলে অর্ডার দিতে পারেন। এবং এটা হচ্ছে বুক স্ট্রিটকে অর্ডার দিলে ওরা হচ্ছে এনে দিবে। তো সবাই এতটুকুই আজকে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।